Assalamu alaikum, dear boys and girls of Oral ML High School. Welcome back to my online English class, English second paper, grammar. My today's topic is changing sentences, which is also known as transformation of sentences. Part 1. This is my first class on transformation of sentences for the student of class 8. Today I am going to discuss a test item on grammar taken from a board question of previous year or 2019 of Dhaka board. আমি আজ যে টেস্ট আইটেমটি পড়াতে যাচ্ছি সেটি হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সেস এবং এটা 2019 সালে ঢাকা শিক্ষা বোর্ডে থেকে এই আইটেমটি আমি সংগ্রহ করেছি। এটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব, অর্থাৎ এই বিষয়টি আমি সমাধান করে দিব। ঢাকা বোর্ড 2019 থেকে আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সগুলি সংগ্রহ করেছি, এগুলি আমি সমাধান করব। ডিয়ার স্টুডেন্ট, I would like to invite you all to join the class and enjoy the class. And I will try my level best to make you understand better. Please join the class and inform your classmate around you. তোমার চারপাশে তোমার যে সহপাঠীরা আছে তাদেরকেও বলো ক্লাসে যোগদান করার জন্য। Okay, my dear student, I would like to start my class. First of all, I would like to read out the first sentence. Don't look down upon the poor. Don't look down upon the poor. In bracket, passive. Direction. That means you are asked to make the sentence passive voice. প্রথম বাক্যটির শেষে ব্র্যাকেটের মধ্যে বন্ধনীর মধ্যে কি আছে? প্যাসিভ। তার মানে বলা হচ্ছে যে বাক্যটাকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার জন্য। ইজ ইট ক্লিয়ার? Now next sentence, suddenly I noticed a very nice deer. In bracket there is the direction interrogative. Next sentence, it only remained sleeping. In bracket direction হচ্ছে কি? Negative. Next, what a sound sleep it slept. Assertive. A deer is found nowhere but in the zoo now. Affirmative. মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে 5টি বাক্য আছে। প্রত্যেকটি বাক্যের শেষে ব্র্যাকেটের মধ্যে বন্ধনীর মধ্যে ডিরেকশন দেওয়া আছে। যে ডিরেকশন দেওয়া আছে সেই ডিরেকশন অনুযায়ী আমাদেরকে বাক্যগুলি কী করতে হবে? চেঞ্জ করতে হবে, তাই না? তো প্রথম বাক্যটিকে কী করতে বলা হয়েছে? প্যাসিভ। আমরা এটাকে প্যাসিভ করব, মানে প্যাসিভ ভয়েস। মাই ডিয়ার স্টুডেন্ট, প্রথমে কি আছে? ডোন্ট বা ডো নট। Look down upon. A look down upon is a group verb or a verbal phrase. Look down upon শব্দের অর্থ হচ্ছে ঘৃণা করা। To hate someone, কাউকে ঘৃণা করা। বাক্যের প্রথমে ডু নট আছে, ডু নটের পরে কি আছে? ভার্ব আছে। ডু নট প্লাস ভার্ব থাকলে
বাক্যটি ইম্পারেটিভ সেন্টেন্স হয়। কি বলছি? নোট দিস, কোনো বাক্যের শুরুতে যদি ডু নট থাকে, ডু নটের পরে যদি কি থাকে, মূল ভার্ব থাকে, তার মানে বাক্যটা হচ্ছে ইম্পারেটিভ। এটা দ্বারা নিষেধ বোঝায়। কি বোঝায়? নিষেধ বোঝায়, প্রহিবিশন। ডোন্ট লুক ডাউন আপন, লুক ডাউন আপন, তিনটা শব্দ মিলেই বার্বটা, মানে এটা একটা বার্বাল ফ্রেজ। ডোন্ট লুক ডাউন আপন, ঘৃণা করিও না, কাকে? দি পুয়ার, দরিদ্রদেরকে। অবজেক্ট হচ্ছে কি? দি পুয়ার। মাই ডিয়ার স্টুডেন্ট, ডু নট প্লাস মূল ভার্ব থাকলে আমি বলছি যে ইম্পারেটিভ সেন্টেন্স। এই ডোন্ট প্লাস ডোন্ট দ্বারা যে ইম্পারেটিভ সেন্টেন্স বা ডু নট দ্বারা যে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে, ওই ইম্পারেটিভ সেন্টেন্সকে স্পেসিফিক করতে হলে লেট নট দ্বারা শুরু করতে হবে। ডু নট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে নোট ইট ইন ইউর এক্সারসাইজ বুক, তোমার খাতায় মধ্যে লিখো। ডু নট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে স্পেসিফিক করতে হলে কি দ্বারা শুরু করতে হবে? লেট নট। তাহলে লিখলাম আমি লেট, তারপরে কি লিখবো? নট, লেট নট। ডু নট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে স্পেসিফিক করতে হলে সর্বপ্রথম কি লিখতে হবে? লেট নট। এরপরে অবজেক্ট লিখব। অবজেক্টকে দি পুয়া, দি পুয়া। এই বাক্য অবজেক্ট কি? দি পুয়া, লেট নট দ্য পুয়া। লেট নট দ্য পুয়া। আমরা জানি বেসিক করলে অবজেক্টকে যখন আমরা সাবজেক্টের স্থানে আনি তখন কি করি? টু বি ভার্ব লিখি। পেসিভ ভয়েস করার সময় অবজেক্টকে সাবজেক্ট করার পর আমরা কি লিখি? টু বি ভার্ব। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যখন অবজেক্টকে লিখব লেট নট দ্য পুয়ার, এটা ছিল অবজেক্ট, এটাকে কি বানাইছে? সাবজেক্ট। তো এখন লিখব কি? বি ভার্ব। ইম্পারেটিভ সেন্টেন্সে বি ভার্ব কোনো এম ইজার বসবে না, বি ভার্বের মাদার ফর্ম বসবে বি। লেট নট দ্য পুয়ার বি। ইম্পারেটিভ সেন্টেন্সে বি ভার্বের এম ইজার ফর্ম বসবে না, ওয়াজ ওয়ারের ফর্ম বসবে না, কি বসবে? মাদার ফর্ম, মানে বি। লেট নট দ্য পুয়ার বি। এখন বসবে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল। তো মূল ভার্ব কোনটা? লুক ডাউন আপন। এখানে ডাউন এবং আপন দুটো হচ্ছে প্রেপোজিশন, তার মানে ফার্স্ট পার্টিসিপল লিখবো কাকে? লুককে, তাই না? তাহলে হবে কি? লেট নট দ্য পুয়ার বি লুকড, be looked down upon. Let not the poor be looked down upon. তার মানে ডো নট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে স্পেসিফিক করতে হলে সর্বপ্রথম কি লিখবো? লেট নট। তারপরে কি লিখবো? অবজেক্ট লিখবো। তারপরে কি লিখবো? স্পেসিফিক করতে হলে কি লিখতে হয়? বি ভার্ব লিখতে হয়। ইম্পারেটিভ সেন্টেন্সে বি ভার্ব হিসেবে কি বলবে? বি। তারপরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এখন আর কিছু নেই। ওকে ডিয়ার স্টুডেন্ট, নাও নেক্সট ওয়ান। সাডেনলি আই নোটিসড আ ভেরি নাইস ডিয়ার। সাডেনলি, হঠাৎ। দিস ইজ আ সেন্টেন্স অ্যাডভার্ব। সাডেনলি শব্দটি বাক্যের প্রথম অবশ্যই পুরো বাক্যটাকে মডিফাই করতেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে সেন্টেন্স অ্যাডভার্ব। যাই হোক, এখানে সাবজেক্ট হচ্ছে আই। নোটিসড, এটা হচ্ছে মূল ভার্বের ফার্স্ট ফর্ম। ভেরি নাইস ডিয়ার, এই পুরোটা হচ্ছে অবজেক্ট। নোটিস মানে লক্ষ্য করা, দেখতে পাওয়া। হঠাৎ আমি দেখলাম,
হঠাৎ আমি দেখলাম, কোনো কিছু কারো নজরে আসা, দেখতে পাওয়া। নোটিসের ফার্স্ট ফর্ম কিসে? নোটিস। কি দেখলাম? আ ভেরি নাইস ডিয়ার, একটি খুবই সুন্দর হরিণ। এই বাক্যটাকে কি করতে বলছে? ইন্টারোগেটিভ। মাই ডিয়ার স্টুডেন্ট, ইউ নো দ্যাট if you want to make any sentence interrogative, first of all we have to write the auxiliary verb on the basis of its tense. ওই বাক্যের টেন্স অনুসারে সর্বপ্রথম কি লিখতে হবে? অক্সিলিয়ারি ভার্ব। কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি আমরা কি করি? প্রশ্নবোধক করি, ইন্টারোগেটিভ করি, তাহলে সর্বপ্রথম কি লিখতে হবে? অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব লিখতে হবে। তো দেখো এখানে সাবজেক্ট হচ্ছে আই, আয়ের পরে কি আছে? মূল ভার্বের ফার্স্ট ফর্ম, তার মানে বাক্যটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তার মানে এখানে কোথাও অক্সিলিয়ারি ভার্ব দেওয়া নাই, কিন্তু আমরা জানি ফার্স্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব কি? ডিড। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে কি? ডু। আর ফার্স্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব কি? ডিড। তাহলে বাক্যের প্রথমে কি লিখবো অক্সিলিয়ারি ভার্ব হিসেবে? ডিড। এখানে ছিল সাডেনলি, এটা অ্যাডভার্ব, কিন্তু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এই জন্য এখানে সেন্টেন্স অ্যাডভার্ব মানাচ্ছে। কিন্তু যখন ইন্টারোগেটিভ করব, তাহলে বাক্যের প্রথমে কি লিখতে হবে? অক্সিলিয়ারি ভার্ব। তখন এই সময়বাচক শব্দটা এটা চলে যাবে একদম বাক্যের শেষে। এই অ্যাডভার্ব অফ টাইম এগুলো বাক্যের শুরুতেও থাকতে পারে, একদম বাক্যের শেষেও থাকতে পারে। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সে সর্বপ্রথম কি লিখতে হয়? অক্সিলিয়ারি ভার্ব, সেহেতু আমরা এইটাকে নিয়ে যাবো একদম বাক্যের শেষে, অক্সিলিয়ারি ভার্ব লিখবো। কি অনুযায়ী? টেন্স অনুযায়ী। তো এখানে মূল ভার্ব কি? নোটিসড। এটা মূল ভার্বে কোন ফর্ম? ফার্স্ট ফর্ম, তার মানে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ফার্স্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলিয়ারি ভার্ব কি? ডিড। তাহলে আমরা লিখবো এখানে ডিড। আর কোনো হাবোধক বাক্যকে প্রশ্নবোধক করলে তখন বাক্যের অর্থ ঠিক রাখার জন্য নট লিখতে হয়। কি লিখতে হয়? নট লিখতে হয়। কোথায়? অক্সিলিয়ারি ভার্বের পরে। তাহলে লিখবো এখন নট, ডিড নট। এখন লিখবো সাবজেক্ট, সাবজেক্টকে আই। এখন লিখবো কি? সাবজেক্টের পরে কি বসে? মূল ভার্ব বসে। সাবজেক্টের পরে কি বসে? মূল ভার্ব। মূল ভার্ব কি? নোটিসড। নোটিসড ফার্স্ট ফর্ম ছিল, কিন্তু এখন কি আর ফার্স্ট ফর্ম থাকবে? থাকবে না। কেন থাকবে না? একটি সরল বাক্যে দুটি ফার্স্ট ফর্ম ব্যবহার হয় না। এই যে ডিড যারা প্রশ্ন করছে, ডিড এটা ডু অক্সিলিয়ারি ভার্বের ফার্স্ট ফর্ম, এই জন্য এটা ডিড হয়েছে। এখন যদি আবার মূল ভার্ব ফার্স্ট ফর্ম লিখি, তাহলে একটা সরল বাক্যে কয়টা ফার্স্ট ফর্ম হয়ে যাচ্ছে? দুইটা। তো ডিড যারা প্রশ্নবোধক করি কিংবা নেগেটিভ করি, যাই করি না কেন, অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ডিড ব্যবহার হলে ওই বাক্যের মূল ভার্বটা কি হয়ে যাবে? প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। নোট ইট। ডিড নট আই নোটিস, এখন বলছো অবজেক্ট আ ভেরি নাইস ডিয়ার। এই যে আমি বলেছিলাম সেন্টেন্স অ্যাডভার্ব বাক্যের শুরুতেও বসতে পারে, বাক্যের শেষও বসতে পারে। তো যেহেতু এটাকে প্রশ্নবোধক করেছে, বাক্যের শুরুতেও অক্সিলিয়ারি ভার্ব থাকতে হবে, এই জন্য এটাকে নিয়ে গেলাম কোথায়? একদম বাক্যের শেষে। সাডেনলি, প্রশ্নবোধক চিহ্ন। ডিড নট আই নোটিস আ ভেরি নাইস ডিয়ার সাডেনলি। ওকে ডিয়ার স্টুডেন্ট, নেক্সট ওয়ান। ইট অনলি রিমেইন স্লিপিং। নেগেটিভ। মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে সাবজেক্ট হচ্ছে ইট, মেইন ভার্ব হচ্ছে রিমেইনড। রিমেইন মানে থাকা। রিমেইনের ফার্স্ট ফর্ম কি? রিমেইন, থাকলো বা রইল। ইট রিমেইনড, ইহা রইল। কি অবস্থায় রইল? স্লিপিং, ঘুমন্ত অবস্থায়। তার মানে এখন এই ইট এবং রিমেইন ভার্বের মাঝখানে একটা অনলি আছে, এই অনলিটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। এটা কেবল রইল, কারণ এই অনলি দ্বারা কাকে মডিফাই করা হচ্ছে? রিমেইন ক্রিয়াটাকে। ইট অনলি রিমেইনড স্লিপিং, এটা কেবল ঘুমিয়ে রইল, এটা শুধু ঘুমিয়ে রইল। অনলি ইট সাবজেক্টকে মডিফাই না করে কাকে করতেছে? রিমেইন স্লিপিং। এই রিমেইন ইহা কেবলমাত্র বা শুধুমাত্র রইল। কি অবস্থা রইল? ঘুমিয়ে রইল। তার মানে এখানে অনলি দ্বারা, অনলি অ্যাডভার্ব দ্বারা কাকে মডিফাই করা হচ্ছে? রিমেইন ক্রিয়াটাকে। অনলি দ্বারা কোনো ব্যক্তিকে যদি মডিফাই করে, ব্যক্তির উপর জোর আরোপ করে, তখন নেগেটিভ করার সময় আমরা নান বা টানি। অনলি দ্বারা যখন
কোনো সংখ্যার উপর জোর আরোপ করে বা কোনো সংখ্যাকে মডিফাই করে, এমফাসিস করে, তখন আসে নট মোর দেন। অনলি দ্বারা যখন কোনো বস্তুকে বুঝায় বা বস্তুর উপর জোর আরোপ করা হয় তখন আসে নাথিং বাট। কিন্তু অনলি দ্বারা যখন কোনো ক্রিয়াকে বুঝাবে, ক্রিয়ার উপর জোর আরোপ করা হবে, ক্রিয়াকে মডিফাই করবে, তখন কি আনবো? তখন সর্বপ্রথম অনলির স্থানে আগে একটি বার্ব আনতে হবে, সে বার্বটা হলো ডিড। এরপর আনতে হবে নাথিং বাট। ডু বার্ব আনবো, তারপরে ডু বার্বের পরে আনবো কি? অনলি দ্বারা যখন কোনো ক্রিয়াকে মডিফাই করা হবে নেগেটিভ করার সময় কি আনতে হবে? একটা ডু বার্ব আনতে হবে, ডু বার্ব আনতে হবে। আনার পরে কি আনবো? নাথিং বাট। কেন আনবো? দেখো, ইট অনলি রিমেইন স্লিপিং, এটা কেবল ঘুমিয়ে রইল। এটা কেবল ঘুমিয়ে রইল তার মানে কি? এটা ঘুমানো ছাড়া আর কিছু করেনি। আমরা যখন নেগেটিভ করব অর্থ কি চেঞ্জ করব? এটা শুধু ঘুমিয়ে রইল তার মানে কি? এটা ঘুমিয়ে থাকা ছাড়া আর কোনো কিছু করেনি। বিষয়টা এরকম না? তাহলে আনতে হবে কি? ইট, যেহেতু এটা ফার্স্ট টেন্স, ডু বারবার কি বলবে? ফার্স্ট ফর্ম ডিড। ইট ডিড, তার মানে ইহা করেছিল কিছুই না, নাথিং বাট। অনলি যখন ক্রিয়াকে মডিফাই করবে নেগেটিভ করার সময় ডু প্লাস নাথিং বাট আনতে হবে। যদি ফার্স্ট টেন্স হয় তাহলে আনবো কি? ডিড। ইট ডিড নাথিং বাট রিমেইন স্লিপিং। এই অনলির পরিবর্তে কি আনলাম? ইট ডিড নাথিং বাট রিমেইন স্লিপিং। তার মানে এটা ঘুমানো ছাড়া আর কিছুই করেনি। ইট ডিড নাথিং, হ্যাঁ কিছুই করেনি, বাট ব্যতীত বা ছাড়া। কি ছাড়া? রিমেইন স্লিপিং, মানে এটা ঘুমিয়ে থাকা ছাড়া আর কোনো কিছুই করেনি। এটা কেবল শুধু ঘুমিয়ে রইল। যদি এটা এরকম হতো, হি অনলি রিমেইন স্লিপিং, সে কেবল ঘুমিয়ে রইল, তখন এটাকে নেগেটিভ করলে কি হতো? হি ডিড নাথিং বাট রিমেইন স্লিপিং, তার মানে সে ঘুমিয়ে থাকা ছাড়া আর কোনো কিছুই করেনি। নেক্সট ওয়ান, হোয়াট আ সাউন্ড স্লিপ ইট স্লেপ্ট। এই স্লেপ্ট এটা ভার্বের ফার্স্ট ফর্ম। হোয়াট আ সাউন্ড স্লিপ ইট স্লেপ্ট। মাই ডিয়ার স্টুডেন্ট, বাক্যটার পরে কি আছে? বাক্যের শুরুতে কি আছে? হোয়াট আ সাউন্ড স্লিপ। এটা আর্টিকেল, আর্টিকেলের পরে কি আছে? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে কি আছে? এটা নাউন, এরপরে সাবজেক্ট, এরপরে কি আছে? ভার্ব, এরপরে আছে যাবতীয় চিহ্ন। তার মানে এই বাক্যটা আছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। হোয়াট প্লাস আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকলে বাক্যটা কি হবে? এক্সক্লেমেটরি হবে। এটাকে কি করতে বলা হয়েছে? অ্যাসার্টিভ, মানে বর্ণনামূলক। বর্ণনামূলক করলে প্রথমে কি আসবে? সাবজেক্ট। সেখানে সাবজেক্টকে ইট, আমরা লিখবো ইট। এরপর ভার্ব লিখবো। বর্ণনামূলকে সাবজেক্টের পরে কি বসবে? ভার্ব। ইটস স্লেপ্ট। এখন আর্টিকেল লিখবো। এখন এই হোয়াটকে দূরানোর জন্য বেরি আনবো। ইট স্ল্যাপ্ট আ বেরি, এই বেরি দ্বারা হোয়াটকে তাড়াইলাম। এ বেরি সাউন্ড স্লিপ। এখন বসবে ফুল স্টপ। হোয়াটকে দূরানোর জন্য কি আনলাম? বেরি। আর্টিকেলটা কার আগে বসলো? বেরির আগে, কারণ বেরিটা অ্যাডভার্ব। এই অ্যাডভার্বটা মডিফাই করবে অ্যাডজেক্টিভকে, অ্যাডজেক্টিভ মডিফাই করবো কাকে? নাউনকে। আর্টিকেলটা কোথায় বসবে? অ্যাডভার্বের আগে। ইট স্লেপ্ট আ ভেরি সাউন্ড স্লিপ। নেক্সট ওয়ান, আ ডিয়ার ইজ ফাউন্ড নো হোয়ার বাট ইন দ্য জু নাউন। মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে বাট শব্দটার আগে আছে নো হোয়ার, এটা স্থান, অ্যাডভার্ব। এ ডিয়ার ইজ ফাউন্ড মানে হরিণ দেখতে পাওয়া যায়, নো হোয়ার কোথাও না।
বাট ব্যতীত, কি ব্যতীত? বাটের আগে কি আছে? অ্যাডভার্ব অফ প্লেস, এই জন্য বাটের পরে কি আছে? স্থান আছে। ইন দ্য জু, চিড়িয়াখানা ছাড়া, বাট ইন দ্য জু, অর্থাৎ চিড়িয়াখানা ব্যতীত আজকাল বা এখন কোথাও হরিণ দেখতে পাওয়া যায় না। তাহলে এখানে এই বাক্যটা আছে নেগেটিভ, এটাকে করতে বলছে কি? অ্যাফার্মেটিভ। এটাকে নেগেটিভ করছে কি দ্বারা? নো হয়ার দ্বারা। নো হয়ার বাট আছে, এই নেগেটিভ বাক্যটার মধ্যে কি আছে? নো হয়ার বাট। এটাকে অ্যাফার্মেটিভ করলে এই নো হয়ার বাট মানে কি? কোথাও না ব্যতীত বা ছাড়া। কি ছাড়া? চিড়িয়াখানা ছাড়া। তার মানে চিড়িয়াখানা ছাড়া এখন বা আজকাল হরিণ দেখতে পাওয়া যায় না। তার মানে কি? এটার অর্থ হচ্ছে যে কেবলমাত্র শুধুমাত্র চিড়িয়াখানায় এখন কি দেখতে পাওয়া যায়? হরিণ দেখতে পাওয়া যায়। তার মানে নো হয়ার বাটের পরিবর্তে কী আনবো? অনলি। কী আনবো? অনলি, শুধুমাত্র, তাই না? তাহলে এ ডিয়ার অ্যাফার্মেটিভ করলে হয়ে যাবে কি? এ ডিয়ার ইজ ফাউন্ড অনলি, এই নো হয়ার বাটের পরিবর্তে কী আনলাম? অনলি। কারণ নো হয়ার বাট দ্বারা চিড়িয়াখানাকে কী করছে? বোঝাচ্ছে। তো নেগেটিভের ক্ষেত্রে যদি নো হয়ার বাট থাকে তাহলে এই অ্যাফার্মেটিভ করার সময় এটা দ্বারা কী বোঝাবে? শুধুমাত্র বোঝাবে, কেবলমাত্র। এই জন্য কী আনবো? অনলি। এ ডিয়ার ইজ ফাউন্ড অনলি ইন দ্য A deer is found only in the zoo. Only in the zoo now. মানে এখন হরিণ কেবলমাত্র চিড়িয়াখানায় দেখতে পাওয়া যায়। এ ডিয়ার ইজ ফাউন্ড, হরিণ দেখতে পাওয়া যায় অনলি, শুধুমাত্র, ইন দ্য জু, মানে চিড়িয়াখানা, শুধুমাত্র চিড়িয়াখানায় দেখতে পাওয়া যায়। এটাকে যদি আবার নেগেটিভ করি তাহলে হবে কি? এ ডিয়ার ইজ ফাউন্ড, এই যে অনলি দ্বারা কাকে? স্থানকে বোঝাচ্ছে। এই জন্য কি আনবো? নো হয়ার বাট। Okay, dear student, I think you have enjoyed the class and I have tried my level best. আমি যথাসাধ্য চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য এবং নোট দেওয়ার জন্য, কিছু নিয়ম দেওয়ার জন্য। তোমরা নিয়মগুলো একটু বারবার পড়বে এবং সেন্টেন্সগুলি বারবার প্র্যাকটিস করবে, কারণ অনুশীলনই একজন মানুষকে দক্ষ করে তোলে। এই জন্য আমি তোমাদেরকে বলবো যে তোমরা বেশি বেশি চর্চা করো, প্র্যাকটিস করো। Okay, dear student, now I would like to thank you all for joining the class and invite you all to enjoy the next class. Till then, Allah Hafiz. Assalamu alaikum.